নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে, যেটা চলছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে। এবারের বুক ফেয়ার 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। এবারে নাকি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল মিলে প্রায় 1000-এরও বেশি স্টল রয়েছে। এই যে মামার শুরু বই দেখা। এই গেট দিয়ে এখনো ঢুকিনি, গেটের বাইরেই একজন নয় বেশ কয়েকজন বসেছে এরকম বই নিয়ে। তো মাম্মা খুব স্টোরি বুক পড়তে ভালোবাসে, দেখেছে এখান থেকেই শুরু ওর দেখা। আমরা এখন বইমেলার 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে। তাহলে চলুন আমার সাথে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। গেট দিয়ে ঢোকার সাথে সাথে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, যেই ফিলিংসটা আবার আপনাদেরকে হয়তো আমি একদম বুঝিয়েই উঠতে পারবো না। নতুন বই খুললে তার পাতায় পাতায় যে একটা দুর্দান্ত গন্ধ ছাড়ে, সেই গন্ধই যেন এই পুরো মেলার মধ্যে ম ম করছে। আমরা গেট দিয়ে ঢুকে পড়েছি আর আমাদের ব্যাগ ট্যাগ সব চেক হয়ে গেছে। তবে চলুন ভেতর দিকে যাই। এখান থেকেই সব স্টলগুলো শুরু হয়ে গেছে পরপর করে। মাম্মা স্টোরি বুক পড়তে খুব ভালোবাসে, আর ও অনেক দিন থেকেই বলছিল, পাপা এবারে কিন্তু আমাকে বইমেলায় নিয়ে যেতেই হবে, আমাকে একবার নয় 2-3 বার নিয়ে যেতে হবে। কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। যাই হোক, অনেক দিন থেকে আসবো করে আজকে একটু সুযোগ পেয়েছি, তাই একদম আর অন্য কোনো কাজ রাখিনি, 3 জনে বেরিয়ে পড়েছি। ছোটবেলাতে আমারও গল্পের বই পড়তে ভালোই লাগতো, বিশেষ করে শুকতারা, আনন্দমেলা, এই দুটো ম্যাগাজিন আমার ভীষণ প্রিয় ছিল। ছোট ছোট গল্প, কমিক্স, গোয়েন্দা গল্প, ঠাকুমার ঝুলি, এগুলো পড়তে তো ভীষণ ভালো লাগতো। আর অল টাইম ফেভারিট তো ছিলই নন্টে ফন্টে, গাবলু, তারপর হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট। এখনো যেন মনে হয় বইগুলো কিনে কিনে পড়ি। আমার তো সব সময় ওগুলো ভাল লাগে। তবে বিশাল যে গল্পের বই পড়ার চাহিদা ছিল সেও আবার নয়। তবে মাম্মাকে দেখছি ও আবার গল্পের বই পড়তে খুব ভালোবাসে। সারাদিনে স্কুল, পড়াশুনো আর বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্য তো স্টোরি বুক পড়ার সময় করে উঠতে পারে না, কিন্তু শুতে যাওয়ার আগে 1/2 ঘন্টা হলেও ও স্টোরি বুক পড়ে, তারপরে ও শুতে যায়। ওর এই স্টোরি বুক পড়ার নেশাটা দেখে আমার মায়ের কথা মনে হয়। মা আরো বেশি স্টোরি বুক পড়তো। মা পুরো পাগল ছিল স্টোরি বুক পড়ার জন্য। যাই হোক, যতটুকুই পেয়েছে বোধহয় মায়ের কাছ থেকেই পেয়েছে, কারণ এরকম ভাবে আমি কখনো পড়িনি। আমার মা এত স্টোরি বুক পড়তে ভালোবাসতো, দাদু অফিস থেকে আসার সময় প্রায় দিনই বই নিয়ে ঢুকতো মায়ের জন্যে, আর মা সেটাকে যতক্ষণ না শেষ করবে মায়ের নাকি শান্তি হতো না। এত গল্পের বই জমা হয়ে গেছিল, সেগুলোকে রাখার জন্য আবার আলাদা করে বুকশেলফ বানিয়েছিল দাদু। আর সেই মা এখন চোখের প্রবলেমের জন্য গল্পের বই পড়তেই পারে না। ও মা, এনাকে দেখুন, ইনি কিন্তু মডেল নয়, সত্যিকারের মানুষ। কিরকম সেজে, চোখের পাতাও পর্যন্ত ফেলছে না। আমি তো আঁতকে উঠেছি দেখে। আমি অনেক দূর থেকে ওনাকে লক্ষ্য রেখেছি, এক জায়গায় এইভাবেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম কোনো মডেল। এই এরিয়াটা থেকেই শুরু হয়েছে ইন্টারন্যাশনাল বুক স্টলগুলো। এটা যেমন রয়েছে ইউএস এর বুক স্টল, আর তার ঠিক অপোজিটেই রয়েছে এই যে দেখুন ইউনাইটেড কিংডম, ইউকের বুক স্টল।
ইউকে স্টলের সামনে এখানে দেখুন দুটো ডানার ছবি দেওয়া আছে, আর যত ভিড় এই জায়গায়, সবাই দাঁড়িয়ে এখানে কত রকম ভাবে কত স্টাইল দিয়ে দিয়ে ছবি তুলছে। আমরাও তুলেছি অবশ্য, আমরাই বা কেন আর বাদ যাই বলুন। এখানে ইউকে ইউএস এর বুক স্টল ছাড়াও আরো অনেকগুলো কান্ট্রির বুক স্টল রয়েছে। তার মধ্যে যতগুলো মনে আসছে তার মধ্যে রয়েছে রাশিয়া, ভিয়েতনাম, জার্মান, স্পেন, ইতালি, গ্রিক, এমনকি বাংলাদেশেরও বুক স্টল রয়েছে। আমরা এখন ইউকে স্টলের মধ্যে রয়েছি। বিশাল বড় করে স্টলটা বানিয়েছে। অন্যান্য স্টলগুলোর থেকে এই স্টলটা বেশ বড়। ও বাবা, এখানে আবার বসে আঁকো প্রতিযোগিতার একটা ছোট্ট করে আয়োজন করেছে। গুটি কয়েক বাচ্চাদের বসিয়ে, বেশ সুন্দর এটা। এদেরকে দেখে আমার নিজের ছোটবেলাকার কথা মনে হচ্ছে। কোনো পাড়ার কালচারাল প্রোগ্রামে কিংবা বেশিরভাগ হতো এই সরস্বতী পুজোর সময়। বিভিন্ন রকম অনুষ্ঠান, সেখানে নাচের, গানের, আঁকার, তারপর বিভিন্ন রকম খেলার যে সব প্রতিযোগিতাগুলো হতো, আমরাও নাম দিতাম, খুব মজা হতো। আবার এই কম্পিটিশনগুলো থেকে যেই প্রাইজগুলো পেতাম, সেগুলো কিন্তু আবার বই পেতাম, বিভিন্ন রকমের বই পেতাম। তাই আমারও বহু বইয়ের কালেকশন হয়ে গেছে এই প্রাইজ পেয়ে পেয়ে। বাহ, এখানে আবার পথনাটিকা চলছে। চলুন সবাই মিলে একটু এনজয় করি। ছেড়ে দিয়ে এবার আমার পিছু পিছু চল, এবার আমার পিছু পিছু চল। আয় ছোট বড় ভুলে যায়, আর সবাই হাত বাড়ায়, যত বড় থিয়েটারে সব উপড়িয়ে চলবো ভাই। আয় ছোট বড় ভুলে যায়, আর সবাই হাত বাড়ায়, যত তোমরা থিয়েটারে সব উপড়িয়ে চলবো ভাই। থিয়েটার থিয়েটার জোয়ান, থিয়েটার থিয়েটার জোয়ান, থিয়েটার থিয়েটার জোয়ান। দাদা, আমার না শেষ কোথায় চলে এলাম? এইটা এটা হলো হবে আগামী প্রজন্মের জোয়ান থিয়েটার। আরে থিয়েটার জোয়ানদের, না জোয়ানদের। এখানে ওই একাডেমির পুরোদের হুকুম এখানে চলে না। এখানে কোনো ছোট বড় নেই, এখানে কোনো দলাদলি নেই, এখানে কোনো নোংরামো নেই, নেই পলিটিক্স, নাথিং নাথিং নাথিং। পয়সা পয়সা से की पैसा नहीं। अरे पैसा के लिए कौन कम बना थिएटर, हम तो पैसा बनाते हैं थिएटर। अरे दादा चीज तो अच्छी दादा चीज तो অনেকক্ষণ ধরে বইয়ের স্টলগুলো ঘুরলাম, পথনাটিকা দেখলাম। এবারে খাওয়ার স্টলগুলো যেন বড্ড বেশি হাত বিছিয়ে ডাকছে। তাই এই ডাক উপেক্ষা না করে গুটি গুটি পায়ে চলে এলাম খাবারের স্টলগুলোর কাছে। দাঁড়ান দাঁড়ান, খাবারের কাছে যাওয়ার আগে এখান থেকে কোথাও একটা গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। চলুন তো দেখে আসি কারা গান গাইছে। বেশ সুন্দর গাইছে।
এখান থেকেই তো শোনা যাচ্ছে আওয়াজটা। ওই ভিড়ের মধ্যে দাঁড়ান, দেখতে পাই যদি। ও আচ্ছা, এই তো, ঠিক আছে, একটু শুনেই তারপরে নয় খেতে যাই। গানটা বেশ সুন্দর গাইছিল, কিন্তু এত ওখানে চিৎকার হচ্ছিল, গানটা ঠিকভাবে শুনে উঠতে পারছিলাম না, তাই চলে এলাম। এই স্টলটাতে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। ফ্রাইয়ের ওপরে যেরকম রয়েছে কাটলেট, ফিশ ফ্রাই, বেগুনি, বেগুন ভাজা, তারপর চিকেনেরও ওপরে চিকেন পকোড়া বিভিন্ন রকম রয়েছে, সেরকম রাইসেরও ওপরে পাওয়া যাচ্ছে। পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি, বিরিয়ানি, কি চাই। আমরাও নিয়ে চলে এসেছি ফিশ কাটলেট, আর মাম্মা নিয়েছে ফিশ কচুরি। দুটোই খুব সুন্দর খেতে ছিল, দুর্দান্ত, একদম হাতে গরম পাতে গরম ব্যাপার। আমরা এখন চলে এসেছি ডো অ্যাজ ইউ লাইকের কাউন্টারে। যতই যাই খাই না কেন, পেস্ট্রি আমাদের দুজনকে খেতেই হবে। আমি আর মাম্মা পেস্ট্রি খেতে খুব ভালোবাসি, কেক, পেস্ট্রি এইসব খেতে। আর এই স্টলটাতেও কি প্রচন্ড ভিড়, বাবারে, দেখতেই পাচ্ছি না আর কি অর্ডার দেব। কোনোরকম ভাবে মাম্মা দেখে বলল তার চকো বেলজিয়াম লাগবে, আর তাই অর্ডার দেওয়া হলো। তাও পেয়েছি বেশ খানিকক্ষণ পরে। এই যে চলে এসেছে চকো বেলজিয়াম, মাম্মা খুশ, আমিও খুশ। খাওয়ার আর শেষ নেই, যা পারে তাই খেয়ে চলেছি। আবারও নিয়ে চলে এসছে এই আলু কাবলি চাট, দারুণ বানিয়েছে, কিন্তু এরপর মনে হয় অ্যান্টাসিড খেতে হবে, কি জানি বাবা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চা খাবো বলে, কিন্তু হঠাৎ মাথা তুলে দেখলাম কি লেখা দেখুন, গিন্নি ওজন ভুলে ভোজন। সত্যি কথাটা কিন্তু দারুণ, তাই না? সত্যিকারেরই তো। যদি সারাক্ষণ ওজনের কথাই যদি ভাবো, তাহলে চারিদিকে এত খাবার রয়েছে, ভোজন করবেটাকে। যেমন আমাদেরকেই দেখুন না, খেয়েই চলেছি, ওজনের কথা কি আমরা ভাবছি? একদম না। বিভিন্ন ধরনের খাবার খেয়ে আরো অনেকক্ষণ বুক স্টলগুলোতে ঘুরে মাম্মার পছন্দের কিছু বই কিনে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার জন্য। আমরা বইমেলার 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের ক্যাবও বুক করা হয়ে গেছে। আজ সারাদিনটা ভীষণ ভালোভাবে কাটালাম, খুব এনজয় করলাম 3 জনে মিলে। এবার সোজা বাড়ির পথ ধরি, আর আমার ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগ দেখতে থাকুন। নমস্কার।